বেশ কিছুদিন ধরে আমরা দেখতেছি যে জামাত ইসলাম নিয়ে তাদের একটা বিশেষ একটা চাহিদা মানে উদয় হয়েছে। তারা জামাতকে নিয়ে খুব ভাবতেছে এবং জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে কি যাবে না এটা ওনারা সিলেক্ট করে দিচ্ছে। এটা খুবই মানে দুর্ভাগ্যজনক। জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা যে বাংলাদেশ চেয়েছি কিংবা যে বাংলাদেশ আমরা তৈরি করতে চাচ্ছি, সেই বাংলাদেশে মানে আবার সেই ফ্যাসিবাদী সেই আওয়ামী লীগ কায়দায় জামাতকে নিধনের একটা প্রক্রিয়া চলতেছে, যেটা 24শে গণ অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ করতো। সেটা আমাদেরই সহযোগী, আমরা যারা একসাথে জুলাই আন্দোলন করছি কিংবা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছি দীর্ঘ আপনার 14-15 বছর কিংবা 16 বছর, তারাই কিন্তু এখন আবার আমাদের বিরুদ্ধে কথা বলতেছে। এই কথা কেন বলতেছে, এই কথাটা কেন বলতেছে এবং মানে এই কথাটা বলে তাদের লাভটা কি, আসুন সে বিষয়ে কথা বলবো। 1941 সালে বাংলাদেশ জামায়াত ইসলামী প্রতিষ্ঠা হওয়ার পর থেকে দীর্ঘ চৌড়াই উত্তরায় পাড়ি দিয়ে তারা আজকে এই পজিশনে এসেছে, যে পজিশনে বাংলাদেশের প্রেক্ষাপটে জামাতকে ভাবাটা খুব জরুরি হয়ে পড়ছে মানুষের জন্য। যদি কোনো ভালো কিছু হয় কিংবা ভালো কিছু করতে হবে, সেখানে কিন্তু মানুষ জামাতকে একটা জায়গায় রাখতেছে যে জামাত ইসলাম আসলে আমাদের দেশে চাঁদাবাজি বন্ধ হবে, আমাদের দেশে সন্ত্রাস বন্ধ হবে। জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, এদেশের মানুষ ন্যায় ও ইনসাফ ভিত্তিক তাদের অধিকার পাবে এবং ভারতের আধিপত্যবাদের যে কালো থাবা বাংলাদেশে পড়েছিল সেখান থেকে মুক্তি পাইতে পারে। এই যে যখন এই আশাগুলা, এই মানুষের যে আকাঙ্ক্ষাগুলা যখন প্রকাশ পাচ্ছে, তখনই কিছু আমাদের সহযোদ্ধা দলেরা জামাতের বিরুদ্ধে একটা নতুন ষড়যন্ত্র শুরু করছে। ষড়যন্ত্রটা কেমন? যেমন আওয়ামী লীগ আপনার গত 15-16 বছর জামাতকে একটা নিধন করছে, হাজার হাজার জামাতের নেতাকর্মীকে হত্যা করছে, গুম করছে, খুন করছে। কেন করছে? যাতে বাংলাদেশ জামাত ইসলামী মানুষের কাছাকাছি না যাইতে পারে, জামাত ইসলাম ভ্যানিশ হয়ে যাইতে পারে। এটা কিন্তু করছে আওয়ামী লীগের মানে স্বার্থের জন্য। তবে তার চাইতে বেশি স্বার্থ ছিল ইন্ডিয়ার, অর্থাৎ ভারতের। ভারত কখনোই চায় না আমার পার্শ্ববর্তী রাষ্ট্র একটা মুসলিম রাষ্ট্র হোক, আমার পার্শ্ববর্তী রাষ্ট্র একটা ক্ষমতাধর দেশ হোক, আমার পার্শ্ববর্তী রাষ্ট্রের নিজস্ব শক্তি বৃদ্ধি পাক। কারণ যদি এই শক্তিগুলা বাংলাদেশে বৃদ্ধি পায় কিংবা তার পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রে বৃদ্ধি পায়, তখন তাদের যে পররাষ্ট্রনীতি, যে তাদের যে সশস্ত্র বাহিনী, তাদেরকে নতুন করে ঢেলে সাজায় তাদের পক্ষে কিন্তু নতুন একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াইতে পারে। তো যার কারণে ভারত চায় যে তার মনোনীত, তার আধিপত্য মাইনে নেওয়া, তার গৃহপালিত পশু, তার গৃহপালিত দল বাংলাদেশে ক্ষমতায় থাকে। আর জামাত ইসলাম যাতে বাংলাদেশে ক্ষমতায় না আসতে পারে, সেজন্য কিন্তু ভারত চায় যে ইসলামপন্থীরা অর্থাৎ ডানপন্থীরা কখনোই যত বাংলাদেশে ক্ষমতায় না আসতে পারে। এটার কারণ হচ্ছে দুইটা। কারণ ওনার আরেক পাশে একটা কিন্তু ইসলামী রাষ্ট্র রয়েছে। আবার যদি বাংলাদেশটাও, যেহেতু এটা 95% 94% মুসলমানের দেশ, সবাই বলবেন এটাও মুসলিম কান্ট্রি, কিন্তু মুসলিম কান্ট্রি হলেও মুসলিমদের হাতে কিন্তু ক্ষমতা নাই। ক্ষমতা আছে নাম করা কিছু মুসলমানদের হাতে, যারা আলেম সমাজকে ধ্বংস করতেছে, এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে, স্বাস্থ্য ব্যবস্থাকে, অর্থনীতিকে ধ্বংস করছে, শুধুমাত্র ভারতের আধিপত্যবাদ প্রতিষ্ঠা করার জন্য। জুলাই গণ অভ্যুত্থানের ফলে তাদের যে মানে পোষা গৃহপালিত যে সরকার, সেই সরকার যখন দিল্লি যা পলায়, তারপর থেকে কিন্তু ভারতের একটা নীল নকশা শুরু হয়েছে বাংলাদেশের উপরে।
তারা বাংলাদেশের অর্থনীতিকে এমনভাবে চাপ দিয়ে রাখতেছে যাতে তারা সিকিম কিংবা হায়দ্রাবাদ বাংলাদেশকে বানাতে পারে এবং তাদের অঙ্গরাজ্যে পরিণতি করতে পারে। এই অঙ্গরাজ্য পরিণত করার জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন ইতিমধ্যেই করছে, আপনারা জানেন। তারই প্রেক্ষাপটে এই যে মানে বাংলাদেশে যে নতুন যে দলগুলা, সেই দলগুলার ভিতরে কিছু দল তারা তাদের মনোনয়ন করে তাদের রয়্যাল এজেন্ট দিয়ে তারা কিন্তু খেলতেছে। এই খেলার মাধ্যমে কি হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু তাদের বিরোধিতা করে এবং জন্মলগ্ন থেকেই ভারত বিরোধী একটা মনোভাব নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে, কারণ এটা বাংলাদেশ জামাত ইসলামের একটা কৌশলও বলতে পারেন, আবার এটা বাস্তবতাও বলতে পারেন। বাংলাদেশের 4 সাইডে আপনার 3 সাইডে কিন্তু ভারত এবং 1 সাইডে বঙ্গোপসাগর। আমাদের যদি কেউ হামলা করে, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব কেউ যদি কেড়ে নেয়, সেটা কিন্তু ভারত, অন্য কেউ কিন্তু উড়ে এসে জুড়ে বসতে পারবে না। তো সেই প্রেক্ষাপট থেকেই ভারত বিরোধী মনোভাব নিয়ে কিন্তু জামাত ইসলামী রাজনীতি করে এবং জামাত চায় না কখনো যে ভারতের আধিপত্য বাংলাদেশের উপরে বিস্তার লাভ করুক এবং বাংলাদেশ কখনোই পরাধীন একটা রাষ্ট্র হোক। বাংলাদেশ একটা স্বতন্ত্র এবং বাংলাদেশ একটা স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসাবে বিশ্বের বুকে যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেজন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করতেছে। সেই কাজকেই বন্ধ করার জন্য ভারত কিন্তু উঠে পড়ে লাগছে। অলরেডি তারা তাদের রয়্যাল এজেন্ট দিয়ে বাংলাদেশের বড় বড় কিছু দলকে তারা কিন্তু প্রলোভন দেখাচ্ছে, যারা জুলাই আন্দোলনে বড় বড় ভূমিকা রাখছে। তারা তাদের ভিতরে কেউ বলতেছে যে আমরা ক্ষমতায় আসলে এই জুলাই আন্দোলনে যেমন গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, আমরা ক্ষমতায় আসলে ৭১-এর জন্য জামাতকে নিষিদ্ধ করব। আবার কেউ বলতেছে যে স্বাধীনতার জন্য জামাতের ক্ষমা চাওয়া উচিত। আবার কেউ বলতেছে যে জামাত ক্ষমতায় আসবে, এটা প্রশ্নই আসে না। মানে এমনভাবে জামাতের বিরুদ্ধে কথাবার্তা বলতেছে, মনে হচ্ছে যে শুধুমাত্র তারাই এই দেশের ধারক বাহক, আর জামাত তাদের জন্য কিংবা দেশের জন্য কিছুই করে নাই। কিন্তু এই দলগুলাই যখন প্রতিষ্ঠিত হয়, যখন এই দলগুলাই তাদের অস্তিত্ব ছিল না, তখন কিন্তু পিছন থেকে জামাতই তাদেরকে ধাক্কা দিয়ে তাদেরকে একটা দল তৈরি করতে বিশাল একটা ভূমিকা রাখছে এবং সুখে দুঃখে তাদের পাশে কিন্তু জামাতই সবসময় ছিল। এই দলগুলা একটা গভীর ষড়যন্ত্রের ভিতরে লিপ্ত এবং এই দলগুলা যখন জামাতের বিরুদ্ধে কথা বলে, তখন আপনি দেখবেন যে জামাত কিন্তু ডাকসু, চাকসু, রাকসু, জাকসু সব জায়গাতে একটা বিজয় চলে আসছে এবং আগামীতে জামাত ইসলাম যে ক্ষমতায় আসবে, এটা কিন্তু দেশের জনগণ চায়। কেন চায়? শান্তি, শৃঙ্খলা, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দলীয় কোণ্ডল মুক্ত, একে অপরকে হানাহানি মারামারি মুক্ত যদি বাংলাদেশে কোনো সংগঠন থাকে, সেটা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী। এবং মানুষ এটাও বিশ্বাসও করে যে জামাত ক্ষমতায় আসলে এদেশের যে অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, শ্রমজীবী মানুষের যে ইনসাফ ভিত্তিক অধিকার, এগুলো যে প্রতিষ্ঠিত হবে, এটা কিন্তু বাংলাদেশের মানুষ এখন বুঝে ফেলছে। যখনই এটা বুঝে ফেলছে যে বাংলাদেশের মানুষ এখন জামাতকে চাচ্ছে, সামনে তো ডাইনপন্থীরা ক্ষমতায় চলে আসবে, বিভিন্ন ইসলামী দলগুলা এক হচ্ছে, তখনই আপনার এই যে ষড়যন্ত্রমূলক কথাবার্তাগুলো জামাতের বিরুদ্ধে তারা কিন্তু অপপ্রচার করতেছে। শুধু তারা কিন্তু অপপ্রচার করেই ক্ষান্ত হয় নাই। তারা আপনি দেখবেন যে নোয়াখালীতে জামাতে শিবিরের যে কোরআন শিক্ষা ক্লাস মসজিদের ভিতরে তারা নিকৃষ্টভাবে হামলা করছে। আপনার আমাদের বোনরা যখন দাওয়াতি কাজে বের হয়, কিংবা এই যে আজকেও মনে হয় উঠান বৈঠক করতেছিল, সেখানে তাদের সন্ত্রাসী বাহিনী যা হামলা চালায়। আবার তাদের আবার ছোট্ট একটা দল আছে, কিছুদিন আগেই 14-15 মাস আগে যাদের অবস্থান তৈরি হয়েছে, তাদেরকে বিভিন্ন মিডিয়া এখন টকশোর মাধ্যমে ডাকতেছে, যার কারণে আমরা তাদেরকে চিনি, আমরা নাম বলবো না।
কি পাটোয়ারি জানো, সে আজকে হঠাৎ করে বলেই ফেললো যে জামাত ক্ষমতায় আসবে, এটা প্রশ্নই আসে না, রাষ্ট্রীয় ক্ষমতা আসার প্রশ্নই আসে না। যার মেম্বারি করার যোগ্যতা নাই, যারা ভোটে দাঁড়াইলে যদি ফেয়ার ইলেকশন হয় তাদেরকে মেম্বার হিসাবেও কেউ মানবে না, তারা বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায়, রাষ্ট্রীয় ক্ষমতায় আসার যোগ্যতা নাই, এসব কথা বলে স্লেজিংমূলক কথাবার্তা বলে মানে জামাতকে উস্কানি দিচ্ছে। জামাতের ছাত্র সংগঠনের উপরে হামলা হচ্ছে, নারীদের উপরে হামলা হচ্ছে, এটা একটা উস্কানি, যাতে বাংলাদেশ জামাত ইসলামী তাদের যে লক্ষ্য, তাদের যে উদ্দেশ্য, এখান থেকে ছিটকে যায় তাদের প্রতিহিংসার যে তাদের যে গেম, ভারতের রয়ের যে গেম, এটার ভিতরে পড়ে। এই যে তাদের পরিকল্পনা, এটা আসলেও কখনো বাস্তব হবে না, বাস্তবে এটা মানে কেউ মানবেও না, এবং জামাতের লোকেরা এত বোকা না যে তাদের পাতানো ফাঁদে পাও দিবে। তবে হ্যাঁ, যদি জামাতের উপরে কেউ আক্রমণ চালায়, জামাতের নেতাকর্মীর উপরে, জামাতের মা বোনের উপরে কেউ যদি হামলা চালায়, অবশ্যই জামাতের এটা প্রতিহত করার ক্ষমতা আছে। অনেকটা প্রবাদ হঠাৎ মনে পড়ে গেল যে আপনি 14 ইঞ্চির একটা টিকটিকি যদি 84 ফিট বাঘের কানে যে সুরসুরি দেয়, তাহলে বিষয়টা কেমন হাস্যকর না? সেটাই এখন চলতেছে। বাংলাদেশ জামাত ইসলামী একটা প্রবীণ দল, বাংলাদেশের সবচাইতে বয়স্ক দল। তারা ব্রিটিশ আন্দোলন করছে, তারা ভাষা আন্দোলন করছে, 71 দেখছে, জুলাই গণ অভ্যুত্থান করছে। সব কিছু মিলেই বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসার যে যোগ্যতা, যে তাদের যে মানে কোয়ালিটি, পুরোপুরি কিন্তু অর্জন করে ফেলছে। এবং বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসলে তাদের যে উন্নয়নমূলক কর্মসূচি হবে, যে কাজ করে বাংলাদেশকে রাতারাতি চেঞ্জ করবে, 5-10 বছরের ভিতরে মালয়েশিয়া, সিঙ্গাপুরের কাছাকাছি নিয়ে যাবে, সে বিষয়গুলো কিন্তু জামাতের অভিজ্ঞতা ভাণ্ডার প্রচুর বড়। তাদের ব্যাংক সেক্টর আছে, তাদের হাসপাতাল আছে, তাদের শিক্ষা প্রতিষ্ঠান আছে। আপনি জামাত একটা রাষ্ট্র চালাইতে যে যে যোগ্যতা প্রয়োজন, সেগুলো কিন্তু জামাতের আছে। এবং জামাতের সবচাইতে বড় শক্তি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী শুধু একমাত্র আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে চলে, এবং আল্লাহ তাআলা যদি চায় বাংলাদেশ জামাত ইসলাম ভবিষ্যতে ক্ষমতায় আসবে, আগামীতে ক্ষমতায় আসবে, এবং এই দেশের জনগণ যদি চায় জামাতকে ক্ষমতায় আনবে এবং রাষ্ট্রটাকে, বাংলাদেশ রাষ্ট্রটাকে একটা উন্নতশীল রাষ্ট্রে পরিণত করবে, তাহলে আপনাদের মতন ওই 14 ইঞ্চির টিকটিকি যতই চুলকানি দেন, কোনো লাভ নাই।